হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল ব্লগস। আগের ভিডিও আপনারা দেখেছেন আমাদের নেপাল ভ্রমণ। নেপালে আমরা কোথায় ছিলাম, কি করেছিলাম সব কিছু আমি ভিডিওটায় শেয়ার করেছিলাম। নেপালের ইল্লাম ডিস্ট্রিক্টের বিউটিফুল কান্যামকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, দেখিয়েছি শ্রীআন্তু লেক, শ্রীআন্তু থেকে আসা কাঞ্চনজঙ্ঘা ভিউ, সবটাই আমি আগের ভিডিওয়ে দেখিয়েছি। আর নেপালে কোথায় স্টে করেছিলাম সেই ইনফরমেশনও আগের ভিডিওটায় পেয়ে যাবেন। আর আগের ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, সেখানে গিয়ে প্লিজ দেখে নেবেন। আর আজকে আমরা নেপাল থেকে আবার ব্যাক টু ইন্ডিয়া যাচ্ছি, যাব আমরা মিরিকে। শিলিগুড়ির থেকে মিরিকের ডিস্টেন্স 52 কিলোমিটার। যারা শিলিগুড়ির থেকে মিরিকে আসবেন তারা সরকারি বাসে মাথাপিছু 82 টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারেন মিরিক। এছাড়াও শেয়ার কারে 250 থেকে 300 টাকা ভাড়া দিয়ে মিরিক চলে আসতে পারেন। কার বুকিং যদি করতে চান তাহলে কিন্তু 2500 থেকে 3000 টাকা লাগে। আর আজকে আমরা কান্যাম থেকে আসছি। কান্যাম টু মিরিকের ডিস্টেন্স 31 কিলোমিটার, আমাদের সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিট। মিরিক ঢুকে পড়েছি, একদম মিরিক ঢোকার মুখেই রয়েছে এই টিংলি ভিউ পয়েন্ট। যখন আপনারা মিরিকে এসে সাইট সিন করতে যাবেন তখন কিন্তু এই টিংলি ভিউ পয়েন্টে নিয়ে আসবে। এখান থেকে চা বাগানের একটা অসাধারণ ভিউ আসে। মিরিকে এসে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ভালো হোটেল খোঁজা। আর সবথেকে বেস্ট প্লেস হচ্ছে মিরিক লেকের ধারে হোটেলগুলো। আমরা আজকে স্টে করছি একদম লেকের সামনে থাকা একটি হোটেলে, প্রধান হোটেলে। এটা হচ্ছে আমাদের রুমটা বেশ ভালোই, পরিষ্কার পরিচ্ছন্ন, একটা ওয়ার্ড্রোব রয়েছে, রয়েছে টিভি, আর এদিকে হচ্ছে বাথরুমটা একটু দেখাই। বাহ, একটা পরিষ্কার পরিচ্ছন্ন বড়সড় একটা বাথরুম রয়েছে, গিজার। এই রুমটার রেট 1700 টাকা। হোটেলটা যদি কেউ বুক করতে চান আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম, এই নাম্বারে কল করে বুক করতে পারেন। আর এটা হলো প্রধান হোটেলের রেস্টুরেন্ট। এই লেকের পাশে থাকা আশেপাশে যে কটা হোটেল রয়েছে তার মধ্যে এই প্রধান হোটেলের রেস্টুরেন্টটাই আমার সবথেকে ভালো লাগছে। তো এখন আমরা কিছু খাওয়া দাওয়া করবো এখানে, আর তারপরে চলে যাব মিরিকে সাইট সিন করতে। তো তার আগে আমি এই হোটেলের পাশাপাশি থাকা আরেকটা হোটেলের ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। পার্ক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, একদম মিরিক লেকের সামনে। আগেরটাও যেমন ছিল লেকের সামনে। আসনের ভেতরটা একটু দেখে নিই। এটা হচ্ছে হোটেলটার রেস্টুরেন্ট, আর এদিক থেকে বাইরের একটা ভিউ আসছে, হোটেলটার বাইরের ভিউ আমি দেখাচ্ছি। আর এই দিকে রয়েছে একটা সিটিং এরিয়া। হোটেলটার ফ্রন্ট ভিউ, একদম সামনে রয়েছে মিরিক লেক, ভীষণ সুন্দর লাগছে এখান থেকে দেখতে। এই হোটেলটায় 2 টাইপের রুম রয়েছে, সাইড ভিউ রুম আর ফ্রন্ট ভিউ রুম। তো ফ্রন্ট ভিউ রুমগুলোতে পুরো এই ভিউটা পাবেন, আর সাইড ভিউ রুমগুলোতে পার্শিয়ালি এই ভিউটাই আসবে। এই হলো রুমের ভেতর, রুম থেকে জাস্ট চেক আউট হয়েছে, এখনও সাজানো গোছানো হয়নি। এটা আরেকটা রুম, এই রুমটা বেশ সুন্দর লাগছে, বেশ ভালোই কিন্তু রুমগুলো। এই হোটেলের রুম রেট ফ্রন্ট ভিউর 1800 টাকা আর সাইড ভিউ 1500 টাকা। কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়ে দিচ্ছি, এই নাম্বারে কল করে বুক করতে পারেন। এখন আমরা রয়েছি বোকার মনাস্টারি। মিরিক লেকের থেকে কিন্তু খুবই কাছে, 1.5 কিলোমিটার, 1-1.5 কিলোমিটারই হবে। লেকের লোকেশনটাই মিরিকে ভালো, ওখান থেকে মোটামুটি কাছে ধারেই হেলিপ্যাড এবং এই মনাস্টারি দুটোই কাছে। মনাস্টারিটা এখানকার একটা মেজর ট্যুরিস্ট অ্যাট্রাকশন। এখন সকাল প্রায় 8টা, 8:30 বাজে। এই সময় এখনো লেকের কোনো অ্যাক্টিভিটি খোলেনি, তাই সকাল সকাল চলে এলাম মনাস্টারিতে। বিশাল এরিয়া নিয়ে মনাস্টারি। মনাস্টারি থেকেই ওই দূরে দেখা যাচ্ছে মিরিক লেক।
এই বোকারো মনাস্ট্রি ছাড়া মিরিকের সাইট সিনগুলোর মধ্যে অন্যতম হচ্ছে গোপালধারা টি এস্টেট, সীমানা ভিউ পয়েন্ট, টিংলি ভিউ পয়েন্ট, যেটা আমি মিরিকের একদম শুরুতেই দেখালাম। এছাড়া অবশ্যই যাবেন পশুপতি মার্কেট, নেপাল সীমানা এবং নেপালের পশুপতি মার্কেট। আর সব থেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে উল্লেখযোগ্য যেটা, সেটা মিরিক লেক। তো অবশ্যই মিরিকে এলে এই জায়গাগুলো ঘুরে দেখতে ভুলবেন না কিন্তু। মনাস্ট্রি থেকে বেরোতেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে সামনে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ঢোকার সময় খেয়াল করিনি, বাট এখন বেরোতে গিয়ে দেখে খুব ভালো লাগলো। আর একটু কাছে এসে ভিউটা নিলাম। আর আজকের ওয়েদারটাও একদম ঝকঝকে, বেশ এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করছে। এইটুকু জায়গা খুব সুন্দর। এবার আমরা যাবো হেলিপ্যাড। হেলিপ্যাডে যদিও হেলিকপ্টার থাকার কথা নয়, কিন্তু ভিউ নাকি খুব সুন্দর আসে হোটেল থেকে বললো। এখন আমরা চলে এসেছি মিরিক হেলিপ্যাডে। গ্রাউন্ড বলা চলে না, খুব ছোটো একটা হেলিপ্যাড, কিন্তু হয়তো এমার্জেন্সিতে হেলিকপ্টার ল্যান্ডিংয়ের জন্য ব্যবস্থা রয়েছে। এসে দেখছি ট্যুরিস্ট নেই, কিন্তু দোকানিরা সব পসরা সাজিয়ে বসে পড়েছে। সাদাও হয়ে গেছে আমাদের। এখান থেকে সুন্দর ভিউ আসে। হোটেল থেকে ভিউ পয়েন্টের জন্যই রেকমেন্ড করেছিল যে হেলিকপ্টার তো দেখতে পাবেন না, কিন্তু ভিউর খুব সুন্দর। এখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ আসছে। এই যে গাছপালাগুলো সরিয়ে একদম নির্ঝঞ্ঝাটে। আজকে পুরো রোদ উঠেছে, বেশ ভালো সুন্দর ঝকঝকে ভিউ আসছে। এইখানে হচ্ছে বোকার মনাস্ট্রি দেখা যাচ্ছে। এই যে বোকার মনাস্ট্রি, এটা এখান থেকে এইমাত্র এলাম। একটুখানি রাস্তা, 1-1.5 কিলোমিটারই রাস্তা। লোককেও হেল্পফুল, জিজ্ঞেস করলেই বলে দেবে। মিরিকের অনেক চা বাগানের মধ্যে এটা একটা খুবই সুন্দর চা বাগান। আমরা যাচ্ছিলাম পশুপতি ফটক, তো যাওয়ার পথে রাস্তায় এটা দেখলাম, মানে পুরো চোখ আটকে গেল। এত সুন্দর জায়গাটা, পুরো ছবির মতো লাগছে। আর মাঝে মাঝে রয়েছে পাইন ফরেস্ট, আর এই দিকটা পুরো চা বাগান, ভীষণ সুন্দর। চলে এসেছি পশুপতি মার্কেট, ইন্ডিয়া নেপাল বর্ডারে রয়েছে এটা। আমরা কিন্তু শিলিগুড়ির থেকে যখন নেপালে এসেছিলাম তখন কিন্তু অন্য দিক দিয়ে ঢুকেছিলাম, কিন্তু যদি কেউ চান তো মিরিক থেকে ডাইরেক্ট এখান দিয়ে, এই পশুপতি ফাটক দিয়ে নেপালে এন্ট্রি করতে পারেন। এটা পশুপতি মার্কেটের ভেতরে চলে এসেছি। নেপালের গেট দেখা যাচ্ছে। এখান থেকে ইন্ডিয়ার গাড়ি রেজিস্টার করে ভেতরে যাওয়া যায়। মার্কেট আছে, কেনাকাটা করার শপ দুপাশেই। সব শেষে আমরা চলে এসেছি মিরিক লেকে। আমরা ঠিকই করেছিলাম যে মিরিক লেকটা সবার শেষে ভিজিট করব, কারণ আমাদের হোটেলটা মিরিক লেকের একদম সামনে। তো টোটাল সব জায়গা ঘুরে এসে তারপরে আমরা এলাম মিরিক লেক। মিরিক লেকটা কিন্তু বেশ বড়, আর দূরে যে এগুলো দেখা যাচ্ছে ঘরগুলো, এগুলো কিন্তু সবই হোটেল আর হোমস্টে। ইভেন আমাদের হোটেলটাও কিন্তু ওখানেই। আর সামনে রয়েছে একটা ব্রিজের নিচ দিয়ে মেন যে বোটিংটা হয়, এখানে নিচ দিয়ে যায় বোটগুলো। লেকটা ওখানেই। আসুন লেকটার কাছে যাই একটু। আর এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, মানে সামনেটা পুরো ম্যালের মতো। আর এখানে লেকের জলে হচ্ছে বোটিং, বিভিন্ন রকম বোটিং রয়েছে এখানে। দাঁড় টানা নৌকোয় বোটিং, তারপর প্যাডেল বোটিং, সবই রয়েছে এখানে। আর এই লেকটা কিন্তু বিরাট বড়। দার্জিলিংয়ের কাছে থাকা একটা অন্যতম শৈল শহর হলো এই মিরিক। আপনারা দার্জিলিং বেড়াতে এলে একটা দিন এই মিরিকে স্পেন্ড করতেই পারেন।
কিছু বছর আগেও যেন মিরিক ছিল একটা অফবিট ডেস্টিনেশন, কিন্তু এখন ট্যুরিস্টদের এত ভিড় হয়ে যাচ্ছে এই মিরিকে যে মিরিককে এখন আর কোনোভাবেই অফবিট ডেস্টিনেশন অন্তত বলা চলে না। আর এই ম্যাল তো একদম জমজমাট। খুব কম খরচে আপনারা মিরিক ঘুরে দেখতে পারেন। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইবের পাশে একটা বেল আইকন আছে, সেটাকে প্লিজ প্রেস করে অল করে দেবেন। তাহলে আমি নেক্সট যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান চলে যাবে। আমি সবসময় ইনফরমেটিভ ভিডিও আপলোড করি। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।